দোকান বন্ধ করে বাড়ির ভিতরে ঢুকতেই স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনা ও রূপার গহনার ব্যাগ ছিনতাই দুষ্কৃতীদের। বাধা দিতে গেলে শূন্যে গুলি করে পালালো দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্কে পরিবারের সদস্যের পাশে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ বসাকপাড়া এলাকায়। জানা গিয়েছে, রামগঞ্জের বসাকপাড়ার স্বর্ণ ব্যবসায়ী গৌতম বসাক সোনার দোকান বন্ধ করে বাড়ির ভিতরে ঢুকতেই ৩ দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় বাধা দিতে গেলে শূন্যে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। গুলির শব্দ শুনে ওই ব্যবসায়ীর বাড়িতে ছুটে আসে প্রতিবেশীরা। এই ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে আমি দোকান থেকে আসতেছিলাম, আস্তে আস্তে দেখি ওরা পিছন পিছন আমার আসতেছিল। তখন আমি বুঝতে পারিনি অতটা যে পিছন পিছনে কে আছে ওরা। তারপরে যখন বাড়ির ভেতর ঢুকে গেছি একদম, তখন ৩ জন এসে তখন একজন আমার মাথার মধ্যে গুলি ধরছে, ধরে বলছে কি বুড়ি আর তোর কাছে জায়গা আছে সব দিয়ে দিই। তারপরে আমি সঙ্গে সঙ্গে ব্যাগটা রেখে ঘরে দৌড় মারছি। ঘরে এসে তখন আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। তারপরে আমার দোকানে যে স্টাফটা আছে, স্টাফটাকে ধরে খুব অনেকক্ষণ ধরে ইয়ে করছে, হাসাহাসি করছে, কোর্টে এনে তারপরে সবগুলো জিনিস নিয়ে চলে গেছে। তারপরে তারপরে ওই যে কে যেন দেখছে ও যে ওদিকে যেতে যে অনেকজন মিলে দৌড়াচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে, 2টা ফায়ারিং করছে গুলি, উঠানের মধ্যে 2টা গুলি ফায়ারিং করছে। ওরা করে টরে নিয়ে তারপরে ওরা পালাইছে। তখন 2 জন যায়, একটা ব্যাগ উদ্ধার হয়েছে। কয়জন ছিল তারা? তারা ওরা 3 জন ছিল। 3 জন। হ্যাঁ। কটার সময় এই ঘটনা? এই 6:30, 6টা 6:30। আপনি কি কিসের দোকান করেন? আমাদের যে কেনা বেচা করি, চাঁদির জিনিস কেনা বেচা। কত টাকার মাল নিয়ে গেছে বলে ওটা আনুমানিক বলতে পারবো না, এখন বলা মুশকিল। এখন বলা মুশকিল, ওটা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম আরতি দাস। কোন জায়গায় বাড়ি? বাড়ি রামগঞ্জ দেশবন্ধু পাড়া। হয়েছিল কি, দোকান নিয়ে বাড়ি আসতেছিলাম। বাড়ি আসার পিছনে পিছনে ওরা 3 জন আসতেছিল। আসার পর ভিতরে ঢুকছি, ভিতরে ঢোকার পরেই ওরা ফায়ারিং করছে। আর ব্যাগ গিলা 2টা ব্যাগ সাইকেলে ছিল, সাইকেল ব্যাগটা নিয়ে চলে গেছে। 2টা ব্যাগ, একটা ব্যাগ ছিল কাকিমার হাতে, ওটাও নিয়ে চলে গেছে। কি ছিল ব্যাগে? ব্যাগের মধ্যে আমাদের দোকানের যে জিনিসপত্র ছিল। কিসের দোকান করেন? সোনা চাঁদির দোকান। আপনার পিছনে পিছনে আসতেছে? আমার পিছনে পিছনে আসছে 3 জন। 3টাই কি নিয়ে গেছে? হ্যাঁ, 3টা ব্যাগ নিয়ে গেছে ওই মাঠ থেকে। আবার ওদের পিছনে কে জনে গেছিল, আর একটা ব্যাগ নিয়ে আসছে ওরা। কোনো ফায়ারিং বা কোনো ফায়ারিং হয়েছে এখানে 2-3টা ফায়ারিং হয়েছে। খোলসগুলো পাওয়া গেছে? বলছি, যারা আসছে তাদেরকে কি আপনি চেনেন? না, কারো চেনা যায় না। মুখে কি কাপড় বাঁধানো ছিল। আপনার সন্দেহ হয়েছিল কি যে? না, আমাদের সন্দেহ না, আমরা ঢুকতেছি, প্রতিদিন আমরা ঢুকি। আর আজকে কি করছে জানি না, হয়তো আমরা কেউ মনে হয় যাবে ওদের রাস্তায় চলে গেছে, তো আমরা ভিতরে ঢুকতেছি, বন্দুক নিয়ে ওরা বার হবে। বাইক নিয়েছিল নাকি? না, এদিক দিয়ে হাঁটে হাঁটে 3 জন গেছে। হেঁটে যাচ্ছে? হাঁটে আসছে, আমাদের পিছনে 3 জন হাঁটে আসতেছিল। কি মনে হয় আপনার যে এখানকার লোক হবে বা আপনাকে চেনে, এরকম চেনার পরিচয়? না, এরকম তো বলতে পারবো না। কার উপরে সন্দেহ বা কিছু আছে? সন্দেহ কি করে সন্দেহ করবো, সবারই তো মুখে বাধাই ছিল। কি নাম আপনার? আমার নাম গৌতম বসাক। বাড়ি কোথায়? বাড়ি আমাদের বসাক পাড়ায়। 3 জন আসছিল, 3 জনের পিছনে 3 জনের 3টা বন্দুক ছিল, 3 জনেই ফায়ারিং করছে। আপনি কি আগে দেখেছিলেন না পরে দেখেছিলেন? না, আগে দেখিনি, পরে যখন ফায়ারিং করছে তখন বাড়িতে বাড়িতে বয়সের হবে তারা, বয়স কিরকম? বয়স তো সঠিক বোঝা যাচ্ছে না, কম করে 25-30 এরকম হবে, কিছু কম বেশি হবে একটা। আপনার বাড়ির আশেপাশে কি কোনো সিসি ক্যামেরা বা কিছু লাগানো আছে? সিসি ক্যামেরা তো ছিল মনে হয়, অত দেখতে হবে এখন আমাদের, ওটাও খুঁজে বের করতে হবে। এখানে একটা ছিনতাই হয়েছে, আমি বাড়িতে ছিলাম, এখানে ফায়ারিংয়ের আওয়াজ পেয়ে দৌড়ে আসলাম, তারপর পালিয়ে গেছে। পুলিশ তদন্ত করছে, আর দেখা যাক কী হচ্ছে। কার বাড়িতে? এটা রজনী কাকুর বাড়ি, রজনী কাকুর ওয়াইফের কাছে নিয়েছে ছিনতাই করে। কি নিয়ে গেছে? সোনা রূপা ছিল ব্যাগের মধ্যে, সোনার উপরেই কাজ করে, সোনার উপরেই ছিল। ও সোনার উপরে জুয়েলারি দোকান? জুয়েলারি দোকান আছে। আচ্ছা, কি মনে হয় যে কারা করতে পারে এই ঘটনার সাথে, কে যুক্ত থাকতে পারে? পুলিশ তো তদন্ত করছে, এখন যুক্তটা বলা যাবে না। পুলিশ তদন্ত করুক, পুলিশ ঠিক মতো তদন্ত করে জানাবে। কয়েকদিন আগেই কিন্তু এখানে আরেকটা চুরির ঘটনা ঘটছিল, আবার আজকে এখানে দিন। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছিল, কিছু ড্রাগ খোর আছে, কিছু নেশাখোর আছে, এগুলো করে বেড়াচ্ছে। পুলিশকে দ্বিতীয়বার হলো
এখন ওসি সাহেব আসছিল, এসে তদন্ত করছে, দেখা যাক। আপনার নাম? বিপ্লব কুমার দাস। এই ইসে ওয়ার্ডের মেম্বার। দেখেন, রামগঞ্জে দেশবন্ধু পাড়ায় ভর সন্ধ্যাবেলায় 6টার সময় একটা, আমাদের ভাষায় ডাকাতেই বলা চলে, যেহেতু 2 রাউন্ড গুলি চালিয়েছে। ঘরের ভিতরে ঢুকে 3জন ছেলে ঢুকে, একজন মহিলা, বিধবা মহিলা, সে বাজারে সোনা রূপার দোকান করে, সে জিনিসগুলো নিয়ে আসছিল বাড়িতে। তার ব্যাগ, মাথা বন্দুক ঠেকিয়ে, তার মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাগ ছিনতাই করে ব্যাগটা কেড়ে নিয়ে চলে যায়। ধস্তাধস্তি হয়, এবং 2 রাউন্ড গুলি চালায়, এবং তার যে স্টাফ তাকে মারধর করে, সে আহত হয়েছে। এবং যে মহিলা আমাদের, যিনি, উনি একটু বয়স্ক, উনিও আতঙ্কিত রয়েছেন। কিছুদিন আগে এই এলাকায় কিন্তু একটা ব্যাস উনার রিলেটিভের বাড়িতেই হয়েছে, আজকে ইনার বাড়িতে, মানে পরপর টার্গেট হচ্ছে এই বাড়িগুলোই। আমরা বুঝতে পারছি না কারণটা কি এই বাড়িগুলো টার্গেট হওয়ার। যে একের পর এক ঘটনা ঘটতেছে, এটা নিয়ে আমরা আতঙ্কিত রয়েছে। একদম রামগঞ্জবাসী, রামগঞ্জ ব্যবসায়ী আতঙ্কিত। এরকম যদি হয়, দিনে দুপুরে যদি রামগঞ্জে যদি এরকম ডাকাতি ছিনতাই হয়, তাহলে রামগঞ্জে ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে? রামগঞ্জের ব্যবসায়ীরা কোথায় আশ্রয় নিবে? এটা একটা চিন্তার বিষয়। রামগঞ্জে এরকম দুঃসাহসিক ডাকাতি দীর্ঘদিন পরে আমরা দেখলাম। চুরি ঘটনা ঘটেছে, চুরিটা আমরা ঠিক আছে, এটা সহ্য করতে পারি, কিন্তু এরকম দিন দুপুরে বন্দুক ঠেকিয়ে যদি ছিনতাই করে নেওয়া হয়, তাহলে তো মুশকিল আছে, কি করে ব্যবসা চলবে মানুষের। আমি পঙ্কজ ভগত, অঞ্চল সহ সভাপতি পদে রয়েছে, এখানেই বাড়ি।